السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: إذا ظهرت البدع والفتن وسبت أصحابي فليظهر العالم علمه، فإن لم تفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا، ولا تكن خامسا فتهلك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ای که در روز ازل انی انا الله گفته‌ای، ای که در روز ازل انی انا الله گفته‌ای، عاشقان خسته را
نصر من اللہ گفتئی ہم بعلم خیس ذات خیس را بستودئی اولا تنزیل را الحمدللہ گفتئی اولا تنزیل را الحمدللہ گفتئی ملک عالم ملکت است مالک مملوکت باوجودی بے نیازی اقرض اللہ گفتئی باوجودی بے نیازی اقرض اللہ گفتئی عاشقان کشترا طاعت بجز توحید نیست بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی বৃহত্তর গর্জনিয়া ও কশ্যপিয়া ওলামা পরিষদের উদ্যোগে একদিন ব্যাপী 11তম ইসলামী সম্মেলন গর্জনিয়া বাজার চত্বরে অনুষ্ঠিত আজ 12ই জানুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার নেহায়েত কাবিল এহতেরাম সম্মানিত সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখমানে হাজির বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন দরদি সচেতন সর্বস্তরের তৌহিদ প্রিয় বেরাদরান ইসলাম যুবক তরুণ কিশোর তালেবানে উলুমে নবুয়ত বিশেষত এই গর্জনিয়া বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ ও আমার পর্দানসীন মা বোনেরা আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত ৪র্থ এবং ৫ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি সাথে সাথে বিশ্বনবী মহানবী দয়াল নবী রহমতের নবী মানবতার নবী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসূল মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতাল লিল আলামিন ইমামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুত্তাকিন রসূল রব্বিল আলামিন শাফিঈ মাহশর সাকি কৌসর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে দুটো হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট অবস্থা রয়েছে যাকে আরবি পরিভাষায় শানে নুজুল বলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফে দিন দুপুরে বিশ্রামরত ছিলেন। এমত অবস্থায় ৭০ রাজুলাম মিন বনি তামিম, আরবের একটি প্রসিদ্ধ গোত্র বনু তামিম, ওই গোত্রের ৭০ জন মুসলিম সাহাবী নবীজির দরবারে তাদের কোনো জরুরি কাজে আল্লাহ রসুলের কাছে আসে। যখন তারা শুনতে পায় দেখতে পায় যে নবী বিশ্রামরত,
দরজা বন্ধ, নীরব নিস্তব্ধ পরিবেশ। তারা অপেক্ষা না করে হুজুরকে বাহিরের থেকে ডাকাডাকি শুরু করে দিছে। কিভাবে? তারা বলল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, যার বাংলা অর্থ হচ্ছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কামরা থেকে বের হয়ে আসেন, আপনার সাথে আমাদের জরুরি কথা আছে। উখরুজ ইলাইনা, এখানে নবীর শানে দুইটা অসৌজন্য আচরণ হয়েছে, অভদ্রতার আচরণ। এক কথায় নবীর শানে গুস্তাখি হয়েছে। একটা হলো নবীজিকে ডাকা, বের হওয়ার জন্য নির্দেশ প্রদান করা, এটা আল্লাহ রসুলের শানে মারাত্মক বেয়াদবি। নাম্বার 2, আল্লাহ রসুলকে নাম ধরে ডাকা, ইয়া মুহাম্মদ বলা। কথা বুঝে আসতেছে? অসুবিধা হচ্ছে? ইয়া মুহাম্মদ অর্থাৎ ও মুহাম্মদ। আমরা যেমন কোনো নিজের বয়সে জুনিয়র ছোট অনুস, তাকে বলি ও ফলানা, ও অমুক। এইরকম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ও মুহাম্মদ, আল্লাহ রসুলকে নাম ধরে ডাকছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনে মজিদ আপনারা বেশ কম তেলাওয়াত করেন। ইয়া আদামু কোরআন শরীফে আসে না নেই? ইয়া নূহু, ইয়া ইব্রাহিমু, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া শুআইব, ইয়া সুলাইমান, আছে তো? কিন্তু ইয়া মুহাম্মদ 30 পারা কোরআনে মজিদে কোথাও নেই। আল্লাহ রসুলকে আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল। নবীজিকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। এগুলো সব রসূল পাকের নাম, গুণবাচক নাম। এগুলো দিয়ে আল্লাহ পাক রসূলকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, খেতাব করেছেন। কিন্তু ইয়া মুহাম্মদ কোরআন শরীফে কোথাও নেই। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও বনু তামিমের 70 জন মুসলিম, তোমরা যে আমার রসূলকে, আমার মাহবুব নবীকে নাম ধরে ডাকতেছ, যেখানে আমি আল্লাহ পর্যন্ত আমার নবীকে আমি নাম ধরে ডাকি না, তোমরা ডাকতেছ, তোমাদের সাহস তো অনেক বড়। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, যারা আপনাকে কামরার বাহির থেকে নাম ধরে ডাকাডাকি করতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশ নির্বোধ, বোকা, বেআকল। তাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো, তারা কোনোদিন আপনাকে নাম ধরে ডাকতো না। কারণ যেখানে 30 পারা কোরআনে আমি আপনাকে নাম ধরে ডাকি নেই,
তাদের কি সাহস, তারা আপনাকে নাম ধরে ডাকবে? তাদের উচিত ছিল আপনি যতক্ষণ নিজের ইচ্ছায় কামরা থেকে বের হন নাই, তারা কামরার বাহিরে আপনার জন্য অপেক্ষমান থাকবে। আপনি বের হলে তখন আপনার সাথে সাক্ষাৎ করবে। তবে রাসূল তারা নও মুসলিম, নবীর দরবারের আদব, শিষ্টাচার, ভদ্রতা, কাটেসি সম্পর্কে তারা জানে না। এই জন্য আমি আল্লাহ তাদের এই অপরাধ মাফ করে দিয়েছি। আপনিও তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি খুব নবীন বয়সে নবীর দোয়া নিয়েছেন। আমরা যারা নবীনরা আছি, প্রবীণদের কাছ থেকে দোয়া নিয়ে চলার মতো মানসিকতা আমাদের নেই। আমরা মনে করি যে আমিও কম নাকি, আমিও ওনার চাইতে কোন দিক থেকে কম। না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কাছে দোয়া নিয়েছেন। আমরা দোয়া নিতে রাজি নেই, দোয়া করাইতে রাজি। কথা কন, দোয়া করানেওয়ালার অভাব নেই, কিন্তু দোয়া লেনেওয়ালার অনেক অভাব। করানো মানে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করিয়েন, আমি আগামীকাল বিদেশে যাব একটু দোয়া করিয়েন, আমার বিবি অসুস্থ একটু দোয়া করাইয়েন। এগুলো হলো দোয়া করানো। আর এমনভাবে এই ছেলে কোথায় যাও, কোন কাজে যাও, এমনভাবে তার সাথে চলা, আদব ভদ্রতার সাথে, যেন অটোমেটিক তার দিল থেকে দোয়া বের হয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে ঘুম থেকে জাগ্রত হইয়া ইস্তিনজা সারার জন্য ওয়াশরুমে গেলেন। বের হয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার মতো 7-8 বছরের একটা শিশু বাচ্চা এক বদনা ওযুর পানি নিয়ে বাহিরে অপেক্ষায় আছে। বলেন তো, পৌনে 4টার সময় যদি এই ছেলেটা আমার জন্য এক বদনা ওযুর পানি নিয়ে খাড়াই থাকে, দিলের থেকে দোয়া বের হবে না? ওর বলা লাগবে, ওর বাপের বলা লাগবে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করিয়েন। নবীজি দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা হাতে এক বদনা ওযুর পানি, যেটা আমার এই মুহূর্তে প্রয়োজন, এটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলেন, কিরে সবাই ঘুম, তুমি কেন দাঁড়ায় আছো? হুজুর আমি তো সারা রাত ঘুমাই নেই, আপনার একটু খেদমত করে দোয়া নেওয়ার জন্য। নবীজি তার মাথার উপরে হাত বুলাইয়ে দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িলাল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, এই নিশিরাতে বাচ্চাটা আমার জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি তোমার দরবারে তার জন্য দোয়া করতেছি। আল্লাহ, তোমার কোরআনে মাজিদে যত প্রকারের ইলম আছে সবগুলা এই বাচ্চাটার সিনার ভিতরে ঢুকাইয়া দাও। আল্লিমহু তা'ওয়িলাল কিতাব, তাহলে এটা হলো দোয়া নেওয়া। নবীজির দরবারে 3 জন আব্দুল্লাহ, ইবাদায়ে সালাসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ সবসময় পড়ে থাকতেন।
সুযোগ পাইলে রসুলের দোয়া নিতেন। এই জন্য একজন হয়ে গেলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আর একজন হয়ে গেলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহুস সাহাবা, আর একজন হয়ে গেলেন পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। আরে আদব থাকলে এটা একেবারে টপ টু বটম থাকে। হযরতে আব্বাস রসুলের আপন চাচা, বয়সে বড়, বাতিজার চাইতে মানের সম্মানও চাচা বড় নবাজি। একজন বলে একদিন জিজ্ঞেস করে, আব্বাস আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু। হযরত সব দিক থেকে বড় তো আমার ভাতিজা, তবে বয়স আমার একটু বেশি। সুবহানাল্লাহ হইবেন? এগুলো বোঝা লাগে। সব দিক থেকে বড় সে, তবে বয়স আমার কি বেশি। বোঝা গেল বয়সে বড় হলে সে সব দিক থেকে বড় হওয়া লাগবে, এটা জরুরি না। অনেক সময় বয়সে জুনিয়র কিন্তু মানে বড়, মানে কি বড়, গুণে বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, উম্মতকে যেভাবে রাসূলুল্লাহর দরবারের আদব শিক্ষা দিয়েছে আল্লাহ, একইভাবে এই আদব নায়েবে রাসূল, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদের ত্যাগে, যাদের অবদানে, যাদের অজস্র চোখের পানিতে, যাদের ফাঁসির কাস্টে ঝুলানোর বদৌলতে, যাদের মৃত্যুদণ্ডে মামলা হামলা সহ্য করার কোরবানিতে আজকে আমরা ইসলাম পেয়েছি, তাদেরকেও সর্বসাধারণ সেইভাবে সম্মান করতে হবে। কথা বুঝাইতে পারলাম? আয়াতগুলোর মধ্যে নও মুসলিম সাহাবীদেরকে রাসূলুল্লাহর দরবারের যেভাবে আদব রক্ষার কথা বলা হয়েছে, একইভাবে নায়েবে রাসূলদের বেলায়ও একই কথা আমরা যারা সর্বসাধারণ আছি তাদের সাথে কথা বলার সময় অত্যন্ত ভদ্রতা, কাটেসি এবং সৌজন্যতা, আজমত, মোহাব্বত এগুলো নিয়ে কথা বলতে হবে। দিলের ভিতরে তাদের ওয়াকার, সম্মান, তাদের মর্যাদা এগুলো নিয়ে তাদের সাথে আচরণ করতে হবে। কেন? তারা যেহেতু নবীর কাজ করতেছেন। নবীওয়ালা কাজ কি? উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের পথ প্রদর্শন করা। যারা সত্যিকার লেবাসদারি ন, হক্কানি আলেম, যাদের কথার কাজে মিল, যারা ইলম মোতাবেক আমল করে, যারা ইলম পড়ার পরে যতক্ষণ পর্যন্ত আমল করতে পারে না এতক্ষণ পর্যন্ত কাটা মুরগির মতো ছটফট করে। আল্লাহু আকবার বলেন। আলেম কাকে বলে? যে ইলম শিকার পরে যতক্ষণ আমল করতে পারে নাই এতক্ষণ তার মধ্যে চাইন নেই, সুকুন নেই, স্থিরতা নেই। কেমনে ইলম মোতাবেক আমল করবে এটার জন্য সে অস্থির, বেকুল হয়ে পড়ে। আলেম কাকে বলে? যার সামনে গুনাহের, নাফরমানির সমস্ত ক্ষতির দিকগুলো স্পষ্ট হওয়ার পর সে যতখানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে সে তত বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। ইলম চু বর্তন জনদ মারে সবদ, ইলম চু বর্তন জনদ মারে সবদ, ইলম চু বর দিল জনদ ইয়ারে সবদ। জুব্বার, টুফিয়ার, রুমাল, উপরে আর কিছু এই আমার মতো সদরিয়া, এটারে যদি আমরা ইলম মনে করি তাহলে এটা আমার জন্য বিষাক্ত সাপ।
इल्म चूं बर्तन जनद या मारे सवद इल्म चूं बर दिल जनद यारे सवद। এলম যদি দিলের ভিতরে যায় তাহলে এটা আপনার জন্য দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু, জান্নাতেও বন্ধু। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীর যে কাজ, নায়েবে নবী উম্মতের উলামাদের কি কাজ? ধরেন আপনার ভাই মারা গেছে, আপনি আপনার ভাতিজার সব কিছু তদারকি করেন, লালন পালন করলেন, লেখাপড়া করাইলেন, ভালো মানের একটা জব দিলেন, চাকরি দিলেন, বিয়ে শাদী করাইলেন, নিজের ছেলের মতো দেখশুন খবর খিরি করেন, তাহলে মানুষ বলে কই এটা বাবার কাজ, যেহেতু চাচাই করতেছে তোমার চাচাকে তোমার বাবার মতো সম্মান করবা। বলে কি বলে না? হয় না হয় রে বা এ শ্বাস ইবের শ্বাসাও এনে কাগজ কলমে শ্বাস হইলেও ইবের তোর বাফর মতো, তোমার আরে বাফর শূন্যতা। আল্লাহু আকবার, বুঝতে না দে। মুহতারাম হাজিরিন, আপনি একটু পিছনের দিকে যান। আজকে আমরা বাংলাদেশ নামক একটা মানচিত্র পেয়েছি, মোটামুটি মুসলিম অধ্যুষিত এলাকা। এই দেশের মধ্যে এখনো পর্যন্ত মসজিদে আজানে বাধা নেই, মাদ্রাসার মধ্যে দ্বীনি তালিম চলতেছে, ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আলহামদুলিল্লাহ দেশব্যাপী যথেষ্ট খেদমত আঞ্জাম দিচ্ছে। কোরআনে করিমের তফসিরের মাহফিল, ইসলামী সম্মেলন, সিরাতুন নবী, মাদ্রাসার জলসা অনুষ্ঠিত হয়। মুসলমানি তরিকায় আমাদের বিবাহ শাদীর সিস্টেম চালু আছে। আমার মুরব্বীরা, আমার ভাইরা, এই ইসলাম আমাদের বাংলাদেশে কেমনে আসলো? আল্লাহর রসুলের একদল সাহাবায়ে কেরাম বিদায় হজের বাসনে যার ঘোড়ার মুখ যেদিকে ছিল সেই দিকে দিন প্রচারের জন্য তারা রওনা হয়ে গেছে। তাদের মধ্যে একদল 4 সদস্য বিশিষ্ট হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আল্লাহর রসুলের মামা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 50 ভাই, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের আব্বা, এই হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরো 3 জন সাহাবী, একজন হলেন উরওয়া ইবনে উসাসা, আরেকজন হলেন কাইস ইবনুল হারিস, আরেকজন হলেন আবু কাইস ইবনুল হাজেম। কয়জন হলো? এই 4 জন সাহাবীর একটা কাফেলা ভারতবর্ষের উপকূলীয় উপসাগরীয় এলাকা দিয়া বাংলাদেশে আসে। এই বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়া তারা চীন দেশে যায়। আউয়ালিনে মুবাল্লিগিন ইসলামের এই কাফেলা চট্টগ্রামের মধ্যে তারা অবস্থান করেছে। ইতিহাস বলে এই চট্টগ্রামের নদীর পানি দিয়ে তারা ওযু করেছে, তারা এখানে জায়নামাজ বিছাইয়া নামাজ আদায় করেছে। এখানে তারা বিভিন্ন উপকূলীয় এলাকায় ইসলামের দাওয়াত দিয়েছে, প্রচার প্রসার চালাইছে। এই বাংলাদেশের বিশেষ করে আমাদের চট্টলা নদীর পানির সাথে সাহাবায়ে কেরামের ওযুর পানি মিশ্রিত হয়ে আসে। এই জমিনে সাহাবায়ে কেরামের পদধূলিতে ধন্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার গর্জনিয়ার মুমিন মুসলমানেরা বলতে পারেন, হুজুর এগুলার বরকত লাভটা কি? আমি আপনাকে আল্লাহর কোরআনের দিকে নিয়ে যাই।
কোরআনে কারীমের 30তম পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বালাদ। সূরাতুল, আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বলেন আল্লাহু আকবার। বালাদ মানে শহর। আল্লাহ পাক মক্কা শহরের নাম ধরে শপথ করতেছেন। মক্কা শহরের নাম ধরে কি করলেন? শপথ করলেন। লা জায়েদা উকসিমু বিহাদাল বালাদি, এই শহর মক্কার নাম ধরে আমি শপথ করতেছি। কেন? কেউ বলেছে মক্কার মধ্যে হাতিমে কাবা আছে, কেউ বলে মক্কার মধ্যে কাবাতুল্লাহ আছে, কেউ বলে মক্কার মধ্যে জমজম আছে, কেউ বলে মক্কার মধ্যে সফা আছে, মারওয়া আছে, কেউ বলে মক্কার মধ্যে মিনা আছে, আরফা আছে, মুজদালিফা আছে, কেউ বলে রুকনে ইয়ামানি আছে, কেউ বলে হাজরে ইসলামে হাজরে আসওয়াদের কারণে মক্কার দাম বেড়ে গেছে, কেউ বলেছেন মিজাবে রহমত আছে, কেউ বলে বাইতুল্লাহর সাদ আছে। আল্লাহ পাক বলেন না না না, কাবার সম্মান একদিকে, সফা মারওয়ার একদিকে, মতাফার একদিকে, হাতিমে কাবার একদিকে, মুলতাজমার একদিকে, মেনা আরফা মুজদালিফার একদিকে। এগুলার কারণে আমি মক্কার নাম ধরে শপথ করি নাই। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদি, হে রাসূল, যেহেতু আপনার জন্মভূমি মক্কা, আপনার নিঃশ্বাসের লগে মক্কার বাতাস, আলো বাতাস অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনার পদধূলি মক্কার জমিনকে ধন্য করেছে, এই কারণে আমি মক্কার নাম ধরে শপথ করিতেছি। আপনারা অনেকে মনে করবেন যে আরে বরকতার পদধূলি দিয়ে কি হয়? আমি বলবো কি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবার সম্মান, কাবার জায়গায় যার দিকে থাকাইলে শত শত রহমত পাওয়া যায়, যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। আমার গর্জনিয়ার মোমেন মুসলমান মুরব্বীরা, কাবার চতুর্দিকে যে মতাফ আছে, তাওয়াফের জায়গা, ওখানে 99 জন আল্লাহর পয়গম্বরদের নবীদের কবর আছে। হাজারে আসওয়াদের নিচে সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। মিনার ময়দানে 70 জন বড় বড় পয়গম্বরদের কবর। আল্লাহু আকবার বলবেন না? তাওয়াফের জায়গার মধ্যে 99 জন কবর, হাজারে আসওয়াদের নিচে ইসমাঈলের কবর, মিনার ময়দানে 70 জন নবীর কবর। আল্লাহ পাক বলেন এই কারণে আমি মক্কার নামে কসম করি নেই। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদি, এই মক্কার জমিনে আপনার পদধূলি লেগেছে, আপনার শ্বাস প্রশ্বাস মদিনার অক্সিজেনের লগে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার জন্মভূমি মাতৃভূমি মক্কা, এই জন্য আমি মক্কার নামে শপথ করিলাম। কদমোं पे जबी को रहने दो, चेहरे का तस्वुर मुश्किल है, जब चाँद से बढ़कर ईदी है, रुखसार का आलम क्या होगा। मुनज़्ज़हुन अन शरीकिन फी महासिनिही, फजौहरुल हुस्न फी ही गैरु मुनक़सिमी। আল্লাহু আকবার বলেন। এই সাহাবায়ে কেরামের পদধূলির কারণে চট্টগ্রামের জমিনের দাম বাড়ি গেছে, বাংলার জমিনের দাম বাড়ি গেছে। অনেকে বলে ওমর ইবনে আব্দুল আজিজের আমলে বাংলাদেশে ইসলাম আসছে, এখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আমলে বাংলাদেশে ইসলামের দাওয়াত প্রচার প্রসার আরম্ভ হয়েছে। আমি বলবো না, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়
অষ্টম হিজরি থেকে 12তম হিজরির মাঝখানে যে কোনো না কোনো এক সময়ে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম এই বাংলার জমিনে আসছিলেন উপকূলীয় এলাকা দিয়া। তারা হিন্দু রাজার সাথে ওই ভারতের কমবক্ত কসাই এই নরপশু নরেন্দ্র মোদী যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ছিল, ওই গুজরাতের মধ্যে হিন্দু রাজার লগে যুদ্ধ হয়েছে। অনেক সাহাবা ওখানে শাহাদত বরণ করেছেন, তাদের মাজার তাদের কবর ওখানে রয়েছে। এরপরে তারা বাংলাদেশে আসছে। মাওলানা আবুল কালাম আজাদ বিশ্বের একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক। তিনি তার লিখনীতে চট্টগ্রামের ইতিহাস লিখতে গিয়ে বলেছেন, ये वो जगह है जहां हमारे काफिला ने वजू किया था। सुभान अल्लाह बोलবেন না? ये वो जगह है, এই চট্টগ্রাম ওই জায়গা, ওই পুণ্যভূমি যেখানে আমাদের কাফেলা মানে রাসূলুল্লাহর সাহাবা ইনারা এখানে ওযু করেছেন। তাদের ওযুর পানি আমাদের নদীর পানির লগে একত্রিত হয়ে আছে। এরপরে এই সিলেটের জমিনে ইয়েমন থেকে আসছেন শাহ জালাল মুজাররদ ইয়েমানি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এরপরে বালাকোটের শহীদ সৈয়দ আহমদ শহীদ বালাকোট, এখনো বালাকোটে যার মস্তক দাফন আছে, জালেমেরা ওনার শরীরটাকে টুকরা টুকরা করেছিল। তিনি জীবন দিয়েছে, শরীরকে টুকরা করেছে, নীতি দেয় নাই, ঈমান বিক্রি করে নাই। আল্লাহু আকবার বলো। ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे जर्रे से किस दर्जा सरर बेदार हुए, खुर्शीद ये दीने अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इस्लाम के इस मरकज से हुई तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है सो बार अदा आज़ादी की। अल्लाहु अकबर। এই সৈয়দ আহমদ শহীদ ওনার আজল্য খলিফা মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। হাজী শরীয়তুল্লাহ বাঁশের লাঠি দিয়া এই দেশ থেকে শিরক, কুসংস্কার, পৌত্তলিক, ইহুদি, নাসারা, খসারা এই সব ময়লাগুলা পরিষ্কার করেছেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী এই মিরেশ্বরাই নিজামপুরে, মাওলানা ইমামউদ্দিন বাঙ্গালী ইনারা এই দেশে ইসলাম প্রচার করেছেন। আপনারা আলেমের অবদান দেখেন না? আলেমকে যুদ্ধ অপরাধী বলেন, আলেমকে রাজাকার বলেন, স্বাধীনতা বিরোধী বলেন, রাষ্ট্রদ্রোহী বলেন, লজ্জা করে না? শরম নেই? রাতকে দিন বলেন, দুর্নীতি করে সুইস ব্যাংকে এই দেশের 1000 কোটি টাকা পাচার করেছেন। নাতি ফুতি সুতি লুতি সবগুলাকে একবারে সারা জিন্দগির জন্য মার্সেন্ট বানিয়ে দিয়েছেন। করেন না? আলেমদের পিছনে লাগলেন কেন? জানেন না আলেমের পিছনে আল্লাহ আছে, আলেমের পিছনে আল্লাহর রসুলের রুহানি তাওয়াজ্জু আছে। ইনাদের শৃঙ্খল, ইনাদের খড়ি ওই মদিনার সাথে শৃঙ্খলাবদ্ধ।
আপনি মনে করেছেন ইনাদের তেমন কেউ নেই, ইনারা নিশি রাতে চোখের পানি ফেলবে, আপনাকে এক কাপড়ে রান্না ভাত না খাইয়া সোরের মতো ফালান লাগবে। এখনো বুঝেন নাই? এগুলো আলেমের চোখের পানির বদদুয়া। এই দেশ আপনার বাবা স্বাধীন করে নাই, এই দেশকে 200 বছরের গোলামের জিঞ্জির থেকে এই দেশের হক্কানি আলেমেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে। মুহতারাম হাজিরিন, ওলত মাখিলি বেড়ে রাঁধুনি নে হয়, শুরু দুইতে রান্ধি দিই বেড়ে রাঁধুনি হদে, হতা হন না। ওলত মাখি দেই বেড়ে অরিফ হদে, কি হদে? হদ অরিফ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহু আকবার, হযরত সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার সাথে আমাদের আত্মার সম্পর্ক, এই দেশের সমস্ত মাশায়েখ উলামা, আল্লাহু আকবার, যার সেই সিনার ফয়ুজ হাসিল করে আজকে বাংলা তথা ভারত মহাদেশের উপমহাদেশের রন্দে রন্দে ইসলামের দাওয়াত দিচ্ছে। তাবলীগ, প্রচার প্রসার, ইসলামী আন্দোলন, রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্র কল্যাণ, সব কাজে নিয়োজিত তারা হলেন এমদাদুল্লাহর কাফেলার আল্লাহু আকবার ফরজন্দে আরজুমন। বাহারে এমদাদে বনুর হযরতে আব্দুর রহিম, বাহারে এমদাদে বনুর হযরতে আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাদি আজদি মক্কি ওলি। উনি শামিলি যুদ্ধের সেবা সালার ছিলেন। উনি শুধু রাতের পীর ন, ময়দানের বীর। সুবহানাল্লাহ বলে। শামিলি যুদ্ধের সেবা সালার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি একজন ছাত্র বানাইছেন ইমামে রব্বানি আবু হানিফা সানি ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী, আল্লাহু আকবার, উনিও ব্রিটিশ তাড়ানোর আন্দোলনের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইতিহাস দেখেন, আল্লাহর সাথে ওনার সম্পর্ক এত গভীর ছিল। একবার বলে উজু করতেছে, শয়তান আসু অস্পসা দিচ্ছে, হলে হুজুর আপনার এটা শুকনা থাকি গেছে আবার দুন। তার মানে উনি যেদিন থেকে প্রাপ্তবয়স্ক বালক হয়েছে কোনোদিন জিন্দগিতে ওনার তাকবীর ওলা ফৌত হয় নাই। ইমামের ফোয়ারে ফোয়ারে তাকবীর বাঁধি বেড়ে কি হয়? এই তাকবীর ওলাইবে কাজানা তো শতানার ষড়যন্ত্র হইলে আজিয়া কোনো না কোনোভাবে তাকবীর ওলা ফৌত করাবো। হদুজুর ইন্দি ফোয়ানা থাকি তো আবার দুই, আবার আইয়েরা হদুজুর ইন্দি ফোয়ানা থাকি ইন্দে আবার দুই, আবার হদুজুর ট্যাঙ্গর গোড়ালি দি ফোয়ানা থাকি রশিদ আহমদে বুঝি ফেলাই। দেখুন এবার রক্ষক নামের ভক্ষক, এবার মুকি শেখ ফরিদ বগলন নিশিট হন না মুকর শেখ ফরিদ বগলত তলে ইট। হযরত রশিদ আহমদ গঙ্গুই হদে এই আয় তোর চিন্নি, তোর চিনতে আর তো দেরি নহব, এই আজি অজু সরা পর্যন্ত দে আর আল্লাহ খেঙ্গরি কবুল নগরে চাইম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডাক দিও রশিদ আহমদ, তোমার মর্তবার কাছে এত বেশি, তুমি যদি সত্যি সত্যি অজু সারা করো আমি অজু সারা কবুল করছিলাম দে। ये रसीदी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ कायक हुस्न मादर बार हो, हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हिम्मत कल्ब वदूदी रौनक गुलजार हो। ए रशीद अहमद गंगोहीर चारगो बड़ बड़ खलीफा আল্লাহ পাক সারিও চট্টগ্রাম দিতে হইয়ে না বা উগ্গর নাম পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি কুতুব আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ পীর
শাহ জমিরুদ্দিন আহমদ নওয়ারাল্লাহু মারকাদা। আরোগ্য উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, চাঁদপুর উজানির। এখনো উজানির জমিনের মধ্যে জিকিরের আওয়াজ উঠিলি রিক্সাওয়ালার কলবের ভিতরে আল্লাহর যে ইশক মারিফত আর মতো হুজুরের কলবের মধ্যে দূর আছে কিনা সন্দেহ। ওই আল্লাহর ওলির ফয়ুজাত একবার বলে কারি ইব্রাহিম উজানি সূরা ইযা জুলজিলাতিত তাফসীর করেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ময়দানে মাশরে কিয়ামতের দিন জমিন প্রকম্পিত হয়ে উঠবে। তো মুরিদানলে ফুসাল্লাত দুজুর ক্যাঙ্গুরি হাফিব দে হয় দেখাইম না হয় দেখুন সা উজুরে বলে এঙ্গুরিয়ের আতি ইশারা করে হাফিব দিয়েন, সাথে সাথে গোড়া উজানির জমিন এঙ্গুরিয়ের হাফের এনঙ্গুরি খাওয়া শুরু করছি থর কেউ হাইতুজের গই কে একজনের গর্বর একজন ফরের। এইবার নাম কারি ইব্রাহিম উজানি। এদেশের মধ্যে কোরআনের খেদমত হাদিসের খেদমত শিরি করে দেশত্বন বিতাড়িত করছে তারা। আর একজন এই ডলুকুল সাতকানিয়া ডলুকুলে শাহ মুখলেসুর রহমান রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির সিনার দৌলত প্রাপ্ত। ই বেড়া সাড়া বিست নিজের সবসময় গোপন রাখত। মাঝে মধ্যে বলে নল পরিষ্কার করি এর ঐক্য খাইত, এর জমার ঐক্য খাইত, মানুষের বুজুর্গ দিয়ে পরিচয় দিত। একদিন মাওলানা জমিরুদ্দিন সাহেবর হাসে ডলুকুলের মানুষ খুদুন বাইটার এত্তর রশিদ আহমদ গঙ্গুহির খলিফা থাকতে আড়ে কিনলে এসছে হদে খন হদে ডলুকুলের মাওলানা মুখলেসুর রহমান অমাই বেতা হদে গারেঙ্গিয়াডের মধ্যে ছাড়া বেছে। এখনো পর্যন্ত এবার খবরের সামনে যাই রে তিয়ে ইরোফনিকে জিয়ারত করলি এবার সারা শরীরের মধ্যে খবর হয়ে যাবে, বরদাস্ত করি না পারে। হযরত বলি সাহেবুর রহমতুল্লাহ আলাইহি একবার জিয়ারত গিয়ে দে বহুত দূরে তিয়ে তারপরেও সদায় বরদাস্ত করি না জিয়ারত হতক বাইরে গিয়ে সদায় না ভরে দিয়ে উন তো ইউটিউবের মধ্যে ভাইরাল ন আর তো ইউটিউবের মধ্যে ভাইরাল হইলি এবার না দাম দিদি হতা হন না রবা। উন তো আল্লাহর আরশা আজিমত ভাইরাল, উন আল্লাহর আরশা আজিমত ভাইরাল। আরোগ্য মৌলানা রমিজ আহমদ এই দেশের মধ্যে ঘরে ঘরে যে ইয়ে শিরিক বেদাতের দূরাইয়ে দে আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করিয়ে দে। সারা জিন্দগিবর বাচ্চালার ফরকানিয়ে ফরাইয়ে হন মাদ্রাসা যাইরে বড় কিতাবর হন ধরনের বেতন খাহানো আছে, আগ্রহ নেই। একখান হতা হই হযরত জাস্টিস মুফতি তকি উসমানের আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেত কোরআন ও তফসিল লেখের মারফুল কোরআন অর্ধেক বেশি হই উজুর গুরুতর অসুস্থ হই বেআগুন হত উজুর বাইশত ন কোরআন ও তফসিরও কমপ্লিট হইত ন উজুর ইন খানতে শেদ দেখা দেওয়া ওনারা আল্লাহ বস চিন্তা করতে লাগিও আয় বাঁচিল না বাঁচি তবে আর তুন দিলে একখান হতা হইতাম মনে সার হইম না হদ উজুর হন না হদ कुरान ख़त्म करना मकसूद नहीं बल्कि कुरान में जिंदगी ख़त्म करना मकसूद है। कुरान शेष करन कि न उद्देश्य न कुरानेर मध्य आय सबिर जीवन नान खत्म करी तारिर ना इया नदि आर उद्देश्य आर टार्गेट। अल्लाहु আকবার। এই মৌলানা রমিজাম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি দেশের মধ্যে ইসলাম প্রচার করছি। এরপরে ওলামায়ে হক্কানি রব্বানি নিজের ফোয়ারা কোনোদিনও বা এক পৃষ্ঠা ফন্না ফরেন নেওয়া ফারে অনরার ফলে 24টা ঘন্টা মেহনত করেন, বেতন ফার নফার তাহাজ্জুদ কোনোদিন খিলাল নেই, এশরাক চাষতো খিলাল নেই, ফয় বেললে ফয়তে উড়ি দোয়া করেন ফজরের পরে ব্যাগ গুণর লইরে সূরা ইয়াসিনের দত ফরি দোয়া করেন। খবর আছে নি মুহতারাম হাজিরিন, ময়দানে মাশর কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তোমাদের মধ্যে যারা দ্বীনে আলম হাসিল করনেওয়ালা
আলেম রয়েছ, তোমরা দাঁড়াও। ইউমাইয়াজুল উলামা, আলেম হলোর স্পেশালিস্ট, আল্লাহ সম্মান দিয়ে রতিয়ে গড়াইবে। দাঁড়ান, সবাই দেখবে এই আলেমেরা। আল্লাহ পাক বলবেন, আলেমরা রে, আমি তোমাদেরকে আসমানে আলম হাসিল করাইছি। আজকে জাহান্নামে দেওয়ার উদ্দেশ্যে নয়। যাও রে আলেম যাও, আমি আল্লাহ বিশেষ কুদরতি স্পেশাল পাওয়ারে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তোমরা জান্নাতে গিয়ে প্রবেশ করো। সবাই দেখবে আলেমেরা জান্নাতের দিকে রওনা করতেছে। জান্নাতের রাস্তার মধ্যে দুই পাশে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে যারা আলেম নয়, আবার গুনার পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তারা আলেমদেরকে ডেকে বলবে, আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতাম মিম্মা আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ। ও আলেম, আপনি কি আমারে চিনছেন? আমা তারিফুনি, অনার নাও চিনো? হরবা তুমি হন আয় ব্যস্ত যেদি আল্লাহর ব্যস্ত যেতে হত দে, তুই আবার মাঝখানে আইয়ের আর তিয়ে গড়াইয়ের টাইম লেট করি ফেলত দে। হদুজুর আয় আলেম ন, আলেমের ছাত্র হইবার কোয়ালো আত্ম নোয়াছিল। আলেমের হতা নৌ ভুনি শতান নফসে আর সবসময় গুনার মিক্কা রেখে দে। তবে অনারার মতো হক্কানি আলেমরে আয় দূরত্ব তাই মোহাব্বত করতে রসুল পাক হইয়ে দে। আলেম যদি না পারো আলেমের ছাত্র বনো, তাও না হলে আলেমের কথা আমলের নিয়তে মনোযোগী শোনো, তাও সম্ভব না। দূরত্ব মোহাব্বত করো, এটাও আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি চার গ্রুপের একটার মধ্যে অন্তর্ভুক্ত না হইয়া পঞ্চমটাতে যান, মনে রাখবেন ধ্বংস অনিবার্য। ধ্বংস অনিবার্য, ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তার মানে আলেম বিদ্বেষী হতা হন না। হদ হুজুর ইবে এঙ্কা হতে কেন দেওয়া হদিবে বলে দুও বিয়ে করছি। হদিবে কি হদিবে তো কমন সেন্স নেই। একটা বাজে মসজিদের গড়ি লেখা আছে জুমার খুতবা ঘুরিব, ইবে হতে 1:00 বাজে বেলায় নিজেরাত ফরিয়ার বাদ তো ইতার তো কোনো কমন সেন্স নেই। ওরা ফার কোচ যাই ঘন্টা ঘন্টা বই থাকে ফোন করি করি সময় ন যায়। লুডো খেলা দে, ফেসবুকের মধ্যে গেম হতা হন না, পাবজি গেম, ফ্রি ফায়ার, এটা সমনষ্ট নব। জুমার খুতবার মধ্যে 5 মিনিট দেরি হলে এত ইমাম সাহেবের কমন সেন্স নতায়, অনুভূতি শক্তি নতায়। তার মানে চতুষ্পদ জন্তুর মতো মনে করে ইমামরে। বড় দুঃখ। মোহতারাম হাজরিন, আলেম বলবেন, ভাই কি বলতে চান তাড়াতাড়ি বলেন। ওই লোকটা বলবে, আপনাদের মতো আলেমদেরকে আমি মোহাব্বত করতাম। দলিল দিবে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতাম মিম্মা। একবার গরমের মৌসুমে আপনি এদিক দিয়ে আসতেছেন গর্জনীয় বাজারে, কেউ আপনারে চিনে না, আপনিও কাউরে চিনেন না। আমি দৌড়ে গিয়ে বুঝতে পারলাম আপনার পানির পিপাসা লাগছে। 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে 1 চামচ চিনি মিশাইয়া, একটা লেবু পাতারে কাটিয়া, ওখানে দিয়ে একটু গ্রান নিয়া আপনাকে 1 গ্লাস ঠান্ডা পানি পান করাইছি। পানির গ্লাসের দাম বেশি ন, কিন্তু মোহাব্বত দি বড় করে হন কিসে। আর একজন বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ। হুজুর আমি আপনারে মোহাব্বত করি, 1 বদনা ওজুর পানি রেডি করে দিয়েছিলাম। মগরিবের টাইম যার গই অনে ওজুখানা নচিনতে লাগিও আয় দৌড়ি যাই রে 1 বদনা ওজুর পানি রেডি করে দিই। আলেম খবর আর তো মনত ফরেত তো হুজুর আজিয়া অনল্লাই জান্নাতের ফাইসাল হই, আল্লাহ জাহান্নামের ফাইসাল হই। অনেক একখানা ফারিবেন না,
আল্লাহ আল্লাহর দরবারত শেষবারের মতো সুপারিশ করি। তিরমিজি শরীফের হাদিস, ই কিচ্ছা ন, কৌতুক ন, কল্প কাহিনী ন, আল্লাহ রসুলের হাদিস। ও গর্জনিয়াবাসী, সেই দিন একজন আলেম নিঃস্বার্থ নিজের জান্নাতে যাওয়ার সুযোগটাকে বিরতি দিয়া, আমার জান্নাতে আমি পরে ঢুকবো, আগে তোমার মতো আলেমের মোহাব্বতকারীর জন্য শেষবারের মতো আল্লাহর কাছে গিয়া সুপারিশ করে দেখবো তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় কিনা। অনারা মনে করি যে সমাজসেবক, বেগুন গাছে গাছে, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট আইনের শাসন প্রতিষ্ঠাকারী, বিশিষ্ট সুবিচার, বেগুন গাছে গাছে ডুলের, জেলখানাত পৌঁছের। সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে এই দেশের মানুষের জনদরদি, মানবদরদি, সমাজসেবক, গরিবের বন্ধু, পরোপকারী, তার নাম হক্কানি আলেম। ঠিক কিনা বলে গরিব বলে? নিজের জান্নাতে পরে যাবে, আগে আপনার আমার জন্য সুপারিশের জন্য আল্লাহর কাছে যাবে। ও আল্লাহ, আমি আমার জান্নাতে পরে যাব, এই লোকটা আমার মহব্বত করত, তোমার রসুল বলেছে আলেমেরও মহব্বত করেনেওয়ালা নাজাত পেয়ে যাবে, আমি তার জন্য সুপারিশ করতেছি। আপনি একটু, আজকে তো কোটি কোটি মানুষরে বেলা হিসাব জান্নাত দিবেন, এই লোকটার একটু আমার সাথে জান্নাত দেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আলেম রে, আমি ভালো করে জানি সে তোমার মহাব্বত করত, পানি পান করাইছে, ওজুর পানি দিয়েছে। ও আলেম, তুমি যখন তার জন্য আজকে আমার কাছে সুপারিশ করলাম, আমি তোমার সুপারিশ প্রথম চান্সে কবুল করে নিয়েছি। যাও রে আলেম, যাও, তুমিও জান্নাতে যাও, তোমার সাথে তোমার মোহাব্বতকারীকে জান্নাতে নিয়ে ঢুকাও। লাভ আছে না ক্ষতি আছে? মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক, আলেম হয়ে যাও। আলেম মানে আল্লাহর দৃষ্টিতে আলেম, আমাদের সামাজিক দৃষ্টিতে এলম পড়লে তারে আলেম বলে, আল্লাহর দৃষ্টিতে এলম মোতাবেক আমল করলে তাকে আলেম বলে। কিছু আলেম আছে দুনিয়ারে পুঁজি করে, আর কিছু আছে ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি চায়, মাদ্রাসা কায়েম করে, মসজিদ প্রতিষ্ঠা করে, ইয়েতিমের খোরাকের ব্যবস্থা করে। ঠিক কিনা বড় করে বলেন? দুনিয়ার মানুষের কাছে না চাইলেও না পাইলেও কিছু আসে যায় না, আমি তো আমার আল্লাহর কাছে অবশ্যই তার বিনিময় পাবো। আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীর ব্যাপারে যে কথা, আলেমের ব্যাপারও একই কথা। কারণ নবীর দায়িত্ব যা, নবীর অবর্তমানে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, ইনাদের দায়িত্ব তা। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই দেশে এক সময় ফেসিবাদ, স্বৈরাচার, ফেসিস্ট, এমন এক জালেম, নির্মম, নিষ্ঠুর সরকার ছিল। 16 বছর মামলা, হামলা, হুলিয়া, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তারপরে মৃত্যুদণ্ড, ফাঁসির কাষ্ট, সবগুলো চালাইছে না? বড় করে বলেন। বাংলাদেশে কত পার্সেন্ট আলেম আছে যাদের বিরুদ্ধে 10টা-15টা আদালতে মামলা নেই? অনারাও হস্তভাইন, ঠিক আছে, কিন্তু আলেমেরা স্বাগত নেই, মাসুত নেই। কথা হন না বা? স্বাগত নেই,
মাসুত নেই, মানে ওই সরকারি তাদের ভুক্তভোগী, তাদের ওখান থেকে দুর্নীতি করা, ওখান থেকে কোটি কোটি টাকা মেরে দেওয়া, ওখানে গিয়া ভাগ বসানো, এগুলোর মধ্যে ছিল না। তার মানে দেওয়া কত নাই, মাসুত নাই। তারপরেও কিন্তু এই আলেমলর হয়রানি কি পরিমাণ করল, কি পরিমাণ নির্যাতন করল, আল্লাহর ওলিয়ার ধরে ধরে ফাঁসির লটকাইল, জলম করল, মৃত্যুদণ্ড দিল, মানসিক টর্চার করি, আল্লাহু আকবার, আল্লাহর ওলিয়ার শহীদ করে ফেলাইল, মানসিক টর্চার করি করি। এই সব কিছু আপনারা দেখতেছেন। আলেমেরা কি নিজের ছেলের জন্য এগুলা করছিল? কথা বলেন। কারো ছেলে 5টা, কারো 10টা, চাইলে খুব আরামে আয়েসে জিন্দেগি কাটাইতে পারত। কিন্তু আপনার আমার ইসলাম রক্ষার জন্য ভবিষ্যতে এই দেশ যেন সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, বলো করি বলেন, এই ধরনের সমাজতন্ত্র, পুঁজিবাদ, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, এগুলোর মধ্যে যেন আল্লাহু আকবার বদ্দিনী নাস্তিকতা আইসা আমার ঈমান আকীদা নষ্ট না করতে পারে, এই জন্য জীবনের ঝুঁকি নিয়া আমার আপনার হইয়া এই দেশে ইসলাম কোরআন টিকাইবার জন্য নিজে ফাঁসির মঞ্চ বরণ করেছেন, সারা জিন্দিগির মৃত্যুদণ্ড বরণ করেছেন, আপোষ করেন নেই, জেল খেটেছেন, মাসের পর মাস রিমান্ড নির্যাতন বরদাস্ত করেছেন, আয়নাগরে টর্চার ছেলে, নিজের ছেলের জানাজায় বাবাকে আসতে দেয় নাই, বাবার জানাজায় ছেলেরে আসতে দেয় নাই। ভুলে গেছেন? কথা বলেন, ভুলে গেছেন? মনে রাখবেন, আল্লাহর কাছে যদি ময়দানে মাশরে নাজাত পাওয়ার আশা রাখেন, আলেম বিদ্বেষী হবেন না, আলেমরে দিল থেকে মোহাব্বত হলেও করবেন, আলেমরে মোহাব্বত করবেন। যদি আলেমরে মোহাব্বত না করে, তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, এটা বলি, আমার আলোচনা ইতি টানব। হযরতে মূসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করে, ওই বছর মূসার মা আগের বছর হারুন আলাইহিস সালামরে প্রসব গুজি, বছরের লাস্টে হযরতে মূসা আলাইহিস সালাম প্রেগনেন্ট, গর্ভাবস্থায়। এখন ফেরাউন স্বপ্ন দেখে দে, তার যে সমস্ত গোয়েন্দা বাহিনী আছে, জ্যোতিষী আছে, গণক আছে, এরা স্বপ্ন দেখলেও এবছর বনি ইসরায়েলের মধ্যে ছেলে জন্ম নিবে। হস্টেল আর না বাবা, এই ছেলেই বেয়া ফেরাউনেরও শেষ করিব, ফেরাউনের রাজত্ব ধ্বংস করিব। কথা বালা করি বুঝছেন? ফেরাউনের মাথা ঠিক আছে, হদা আর রাজত্ব লই যাবে, যদি আরও শেষ করিব বলি করবা, কি করা যায়? এবার বুদ্ধিজীবী হদুন নাই, মাথার চুল নাই, সাদে মাল নাই, টাকলা, ইতারা হদে এক কাম করো, জল্লাদ বাহিনী গঠন করি, এবারে মার কলত্তন লইয়ের জরা দিবে দে, মরদ ফুয়াউলি গোয়েন্দা খবর থাকিব, এটা যাইয়ের ধারালো ছুরি চাকু দিয়া মায়ের কোল থেকে টাইনা হেসরাইয়া ধারালো অস্ত্র দিয়ে রে মায়ের চোখের সামনে জিন্দা জবাই করে দিবে। তাহলে এবছরের ছেলে আর জন্ম হইত না, অনর ক্ষমতাও ঠিকতে আইবে, অনও ঠিকতে আইবে। ফেরাউন কথা খামি বেহানাটি করতে মারো যত পারো। এই 16 বছর ভারতের রয় হইয়ে দে, ইসলামপন্থীর মারো, কোনো কথা নাই, খালি খুচো খাড়নে খাড়িবে দে। এরা তোমার তো বাঁচান নেওয়া পারে, একখানা খড় বদলাইবার টাইম মধ্যে দিন নেওয়া পারে, খড় সরু গিয়ে দি রাইন্দা বাতন খাইজেন নেওয়া ভারো। মুহতারাম হাজরিন, কথা ভালো করে বুঝেন। অজস্র ছেলে সন্তান বনি ইসরায়েলের মধ্যে ওই জল্লাদ বাহিনীর হাতে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে জবাই হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালামের মা প্রেগনেন্ট, এবার টেনশনে বাত খানা বন্ধ করে দিয়ে, ঘুম জানি বন্ধ করে দিয়ে, এক কথায় আহার বন্ধ, নিদ্রাও বন্ধ।
হারানার গর্বরিবে যদি গত বছরের মতো সেল হয়, জাল্লাদ বাহিনী আর চোখের সামনে আর কলত্তর টানি হেসরাই লই আর সামনে ধারালো অস্ত্র দিয়ে জিন্দা জবাই করে দিব। দুনিয়ার খন্মা আছে নিজের চোখের সামনে নিজের ফোয়ার মৃত্যু বরদাস্ত করি তারিব দে এন হনমা নেই। মুহতারাম হাজিরিন, এই খবর জানেন কে? मूसार मायर अंतर खबर जानने वाला के। ओ आमार गर्जनियाबासी, ईमान नष्ट करार विभिन्न षड़यंत्र चक्रांतेर मध्य आमरा बेड़ा जाले पड़े आছি। विभिन्न भावे आमादेर ईमान नष्ट करार पाए तारा शिरिकेर माध्यमे गायबेर खबर बाबाए जाने। এই পার্বত্য এলাকায় বিভিন্ন জায়গার মধ্যে তারা শিরিকের মাজার, শিরিকের আখড়া, তালা বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, উল্টা বাবা, বদনা বাবা, খত্তি বাবা, জোতা শাহ, খরম শাহ, বাল্টি শাহ, বদনা শাহ, মশারি শাহ, সার কোনো অভাব নাই। কোন বলে গায়েবু জানে, হদা আর বাবা এ জানে যে কিছু আছে। আল্লাহ হদে قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। রসূল আপনি বলে দেন আসমান জমিনে গায়বের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। জানে কে? বড় করি বলেন কে? আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে? আল্লাহ কেউ শরীক হইতে রে? আল্লাহ শরীক করেন মানে এতদিন ওয়াহদাহু লা শরীকা লাহু ফরিবরি আয়াত অধ্যক শেষ করে দিয়েন। দাড়ি মুছ ফাগি গিয়েই এখন মাজারত যায় ফোয়াত হয়, এখন মাজারত যায় সম্মান তোয়ায়, সৌরি তোয়ায়। তার মানে মানুষ বলে 100 রাকাত নফল নামাজ সুজি বেগুন খদে মাহ তুই না মানুষ 100 রাকাত নফল ফরওয়া আর 4 রাকাত পড়িন নারী খদওয়া আয় 100 রাকাত ফজি দিয়েন হদ দে আয় উজুলি ফজি না বে উজু ফজি একটা খবর লইও নি। এক রাকাত তো আয় উজু করি ন করি বেগিন উজু সারা মারি দি হনসে 100 রাকাত নফল যদি উজু সারা পরে খরাকাতের সওয়াব পাইব, 1 রাকাতও পাইতো না। ওয়াহদাহু লা শারীকা লাহু সারা জীবন ভজ্য ইয়া মাজারুজ জর বাবাতুল ফুয়াতওয়ার বাবাতুল সন্তান তোয়ার বাবায়ে গায়েব জানি বলি হর ইয়া বাবা ও বাবা এই সমস্ত হতাক শিরিকে হতাকর। তার মানে এতদিন জিন গজ্জিন বেগিনলি অজু সারা 100 রাকাত জাডে যাইব তোমার সারা জীবনের ইবাদত অদেড়ে যাইব, সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত কি এড়ে যাইব। অজুর ফরজ কবন বড় করি হন 1 নম্বর মুখ দোয়া, 2 নম্বর আদ দোয়া, 3 নম্বর মাথা মোছা করা, 4 নম্বর পা দোয়া। হন মানুষ মুখু দুই আত দুই মাথা মোছা গজ্জি ট্যাং দিবেরা গদ্দি বাইসারি দি হন না বা মানুষের তো এরকম ওজন নথা না ট্যাং আন দুইবার আগত দি বাইসারি দি এখনই বে কি শুধু ট্যাং দিলইব না কেয়া বাইসারা বন্ধ নগরী তুই যত মুখ দিবে দুও খামইতো ন আর যতবার দুও খামইতো ন আগে বাইসারা বন্ধ করা করিব। ইয়র নামাজ রোজা হজ উমরা দান খয়রাত মিলাদুন নবী ব্যাগিন করো কিন্তু বাইসারা বন্ধ করা পড়িব, শিরিক বন্ধ করা পড়িব। হতা হন না কি বন্ধ করা পড়িব? শিরিক বন্ধ করা পড়িব। আয় হায় হায় পানির নিচে মোমের বাতি বায়ু বাতাস নিবে না, আমার বাবার কাছে বাইআত হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলে আয় হায় 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 বাবার কাছে বাই তুলি নামাজ দোয়ানো লাগে।
ওই বাইসারি দে এই বাইসারা বন্ধ করো সারা যতবার মুখ ধুইব আর ধুইব মাথা মোছা করিব তাই বেনা যেন ক্যান্সেল কি ট্যাং দিতে ন ট্যাং দিবার আগে আবার এক পদ্ধতি বেগিন করা ফুরিব মুহতারাম হাজিরিন গায়বের খবর একমাত্র জানে কে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসার মা তোমার গর্ভের মধ্যে কোন সন্তান সম্ভব তোমার টেনশন হলো হারুনের মতো এবারও যদি ছেলে হয় তাহলে জল্লাদ বাহিনী তোমার কুল থেকে ছেলেটা নিয়া তোমার চোখের সামনে জিন্দা জবাই করবে কেমনে বরদাস্ত করবা ও মুসার মা এটা নিয়ে তোমার চিন্তা মুসা আলাইহিস সালামের মায় বলে আল্লাহ এটা ছাড়া আমার আর কোনো চিন্তা নেই টেনশন নেই আল্লাহ পাক বললেন মুসার মারে তুমি জেনে রাখো আমি তোমার গর্ভের মধ্যে এবারও গতবারের মতো ছেলে দিলাম টেনশন কমে গিয়ে না আরো বাড়ি গিয়ে আগে আসিল দিয়ে 50-50 এখন একবারে শতভাগ নিশ্চিত আল্লাহ ডাইরেক্ট এবারও গতবারের মতো ছেলে ও আল্লাহ রে অকতাই হইবেল্লা নাকি আর একবার দে ও মুসার মালিক হারুনের মা আমার বান্দি এই ছেলে সন্তান যখন তোমার পেট থেকে ভূমিষ্ঠ হবে তোমার দুই দায়িত্ব আর দুইটা দায়িত্ব আমি আল্লাহর কুদরতি ভাবে নিয়ে নিলাম মুসার মা তোমার এক নম্বরের দায়িত্ব হলো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে দেরি করবা না তাড়াতাড়ি একটা বক্সের মধ্যে এটাকে বন্দি করবা নাম্বার 2 নীল নদের পানিতে ওই বক্সটা বাসাইয়া দিবা এই দুই দায়িত্ব তোমার আমি আল্লাহর দুই দায়িত্ব তোমার সন্তান বহন করা বক্স নদীর পানিতে ডুবার হাত থেকে রক্ষার দায়িত্ব আমি আল্লাহর বড় করে বলেন ডুবার হাত থেকে রক্ষার দায়িত্ব আল্লাহর আমি আল্লাহর আর এই সন্তানটা খুন গুমের শিকার হবে না প্রসেসিং এর মাধ্যমে আবার তুমি মায়ের কোলে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দে মধু আল্লাহু আকবার বলে ঝিনুক মাঝি কে দিল রে মুক্তামণির হার আখের মাঝি মিষ্টি মধু রস যে চমৎকার বাসল লাড়ির মতো কুশলের ভিতরে রসবরি দিয়ে দেখে আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখলে ছবি আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন মূসা আলাইহিস সালামের মা একটু শান্ত হই, কিছু খা, কিছু মুকদ্দের, একটু বিশ্রাম লো। যথাসময়ে হযরতে মূসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে প্রসব হলেন, ভূমিষ্ঠ হলেন। দেরি না করে মূসার মা বক্সের মধ্যে বন্দি করলেন, তাড়াতাড়ি নীল নদের পানিতে বাসাইয়া দিলেন। জানেন কে? আর একটু বড় করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানিরে ডাক দিলেন, ও নদীর পানি, সব তো আমি আল্লাহর সৃষ্টি, তুই নদীর পানিও আমার সৃষ্টি, আমার অর্ডার মানতে হবে। অন্য কোনো ঘাটের মধ্যে গিয়া ভিড়বি না, সোজা ফেরাউনের ঘাটে গিয়া ভিড়। দুনিয়ার মানুষকে আমি দেখাইয়া দিতে চাই, রাখে আল্লাহ, মারে কে। যা ফেরাউনের গাড়ো যাইয়ে রে বক্সইবে লাগা। ফেরাউনের গাড়ের মধ্যে বিবি আসিয়ার দাস দাসী গোলাম বান্দিরা সকালবেলা ধোয়া মোছার কাজ করে, দেখে যে সুন্দর একটা বক্স আসতেছে। এরা মনে করছে এটা হয়তো স্বর্ণ চাঁদির বক্স হবে, তাড়াতাড়ি নিয়ে নিল। নেওয়ার পরে কেউ বলে খোলো, আর একদল বলে না খুলিস না, সত্যি যদি এখানে স্বর্ণ থাকে আমরা না খুলিও আমাদের উপরে বর্তাবে যে দুর্নীতিবাস সোরের দল। কয়ে নকুলি হাতে ধরে বিপদ নটানি। বিবি আসিয়ার হাসেন যে, ও আসিয়া, আপনার ধোয়া মোছার কাজ করতে গিয়া আজকে সাগরের মধ্যে বক্সটা পাইছি, আমরা খুলি নাই, আমরা আমানতদার, খেয়ানত করনেওয়ালা আমরা নয়। বিবি আসিয়া বলি, খোলো দেখি কি আছে। খোলার পরে দেখা গেল এখানে স্বর্ণ নাই, চাঁদি নাই, কোনো কিছু নাই। একটা লাওয়ারের সন্তান, কিন্তু তার চেহারার মধ্যে পূর্ণিমার আলো ঝলমল করতেছে। 14 তারিখের চাঁদের চন্দ্র উজ্জ্বল। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়ে নিলেন, এটাকে আমি জাল্লাদের হাতে সুপর্দ করব না। তড়িৎ গতিতে জাল্লাদ চলে আসছে গোয়েন্দা মারফতে খবর পাইয়া, ও আসিয়া রে, আমরা আপনার স্বামীর গোলাম, আমাদেরকে অন্যদের চাইতে বেতন বেশি, বোনাস বেশি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বেশি, অতএব আপনি তাড়াতাড়ি দেন, আমাদের সরকারের দায়িত্বের মধ্যে আমরা অবহেলা করব না। আপনিও সরকারি কাজের মধ্যে বাধা দিয়েন না, সরকারি কাজে বাধা দিয়েন না, রাষ্ট্রীয় কাজে বাধা দিবেন না। আসিয়া পদে তোমার রাজাইবে আসামি, খবর আছে ইবে দেশের রাজা দেয় ঘরের ভিতরের রাজা, আয় কি ঘরের ভিতরের রাজা। দাম্পত্য জীবন ঠিক রাখতে মনে চাইলে সব জায়গা পুরুষগিরি দেখাই, বেড়াগিরি দেখাই লাভ হইতো না। বহু জায়গার মধ্যে মাইয়ে ফলের কথারও গুরুত্ব দেওয়া পড়িব, ঠিক না বে ঠিক? ওনারা যারা 40 বছর 50 বছর সংসারের সুন্দর করি ঠিকই ফেলেই অবশ্যই এই নীতি অবলম্বন করার কারণেই আপনাদের সংসার টিকে আছে। অনেক জায়গা নিজের মতের বিরুদ্ধে গেল সংসার টিকে বেল্লায় না, আর গান না, তোমার গান ঠিকই, তোমার গান রাইট, তুমি সব দিয়ে আনি যুক্তিসঙ্গত, ইয়ান ভালো হইব, আসলে হারাম ন ওই দাম্পত্য জীবন টিকরাই বেল্লাই, নাইলে অসুবিধা আছে। এই বুদ্ধি ফেরাউনের আল্লাহ পাকে আগতুন দি রেখি রাখে আল্লাহ, বড় করে হন রাখে আল্লাহ। আল্লাহর কসম ই নাই বানাই হজ্জনাবাদী তফসির, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তফসির, কোরআনে কারীমের ব্যাখ্যা। মুহতারম হাজিরিন, ফেরাউন খোদে क्या
এ ফেরাউন, এ স্বামী, তোমার জাল্লাদ বাহিনী আমার হাত থেকে এই সন্তান নিয়ে জবাই করতে চায়, আমি কিন্তু এটা জবাই করতে দেব না। কেন দিবি না? তো এটা আমার বড় মোহাব্বত লাগে। আল্লাহু আকবার বলেন। ও ফেরাউন, যেই সন্তানটা সকালবেলা আমার দাস দাসী পেয়েছি, এটা সাধারণ সন্তান নয়, অসাধারণ। এটা আমার বড় মোহাব্বত লাগে, এটা আমি মারতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আসিয়া রে, আমার নবী এখনো 40টা বছর বাকি আছে নবী হতে। এই শিশু মূসা যখন তোমার কাছে মোহাব্বত লাগে বলেছ, আমার নবীর মোহাব্বত লাগার কারণে আমি আল্লাহকেও তুমি আসিয়ারে বড় মোহাব্বত লাগে। ও আসিয়া, ফেরাউনের সংসারে থাকবি, কিন্তু আমি তোকে ঈমান নসিব না করাইয়া মরণ দেব না। শুধু ঈমান নয়, দুনিয়ায় থাকতে তুই জান্নাত দেখবি, জান্নাত দেখে দেখে হাসতে হাসতে তোর মরণ হবে। ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। ফেরাউন হদে আসিয়া তুত্তুন মোহাব্বত লাগিল, আয় ফেরাউন তুন মোহাব্বত ন লাগের। আল্লাহ হদে ফেরাউনে তোর কোয়ালত ধেই ভুজি, জাড়া জুতা ভুজি, আর নবীর মোহাব্বত না লাগে বলি হইস তোর কপালত ঈমান নসিব হবে না। ফুট খাই খাইরে দুনিয়া তুই যাবি, নীল দরিয়ার মধ্যে এমন ভাবে ডুবিবি তোর কঙ্কাল্লা নাই কিয়ামত পর্যন্ত রাখি দিয়ম। যারা ভাত খাইবার সময় তোর কঙ্কালর ধারণা করিব, সেপ পালাইতে মনে নসা, ঐশ্বাইতে মনে নসায়, হন না বুমি আইতে মনে নসায়, হন না সারে নসায়, ওই নবীরে মোহাব্বত না লাগে হইয়ে দেই। এই কথা, এই ঘটনা বর্ণনা করে রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লেখে, নবীর ব্যাপারে যে কথা, নায়েবে নবী উলামায়ে কেরামের ব্যাপারেও কে কথা। যদি আমি মুস্তাফা নূরি বলি, আমি আলেমকে ভালোবাসি না, আলেমকে আমার মোহাব্বত লাগে না। আল্লাহর রসুল বলেন, বুঝতে হবে তোমার কপালে ঝাড়ার জুতা সারা কিছু নাই। আর যদি বলো আমি আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র তাও হতে পারি নাই, আলেমের কথা মনোযোগে শুনতেও পারি নাই, কিন্তু হক্কানি আলেম দেখলে আমি অন্তর দিয়া মোহাব্বত করি। আল্লাহর রসুল বলেন, নবীর সাহাবী বলেন, বুঝতে হবে বিবি আসিয়ার মতো আল্লাহ ঈমান নসিব করাবেন এবং জান্নাত দেখাইয়া দেখাইয়া আপনার মৃত্যু হবে। قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। রসুল বলেন, হয়তো শরীয়তের আলেম হয়ে যাও বা আমল আলেম হয়ে যাও, অন্যথায় আলেমের ছাত্র বনে যাও। মাদ্রাসায় যারা পড়ে একাডেমিক ছাত্র বলা হয়, অনরা যারা আজিয়ার মাহফিলের মধ্যে আসুন, শীতের কষ্ট, ক্ষুধার যন্ত্রণা, শারীরিক অসুস্থতা উপেক্ষা করে এই মাহফিলটাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আপনারাও আলেমের ছাত্র হয়ে গেছেন, তবে আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক ছাত্র। ঠিক কিনা বড় করে বলেন? যদি এটাও সম্ভব না হয়, অন্তত আলেমের কথাগুলো অন্তর দিয়া কান দিয়ে শোনেন, আমলের নিয়তে শোনেন। আলেম নিজের স্বার্থে বলে না, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য বলে।
কেন আমি তার কথা শুনব না? আর যদি এমন অবস্থা হয় সারা জিন্দেগি ভর আপনি জেলখানার মধ্যে আবদ্ধ, আলেমের কথা শোনার মতো সুযোগ নেই, গর্জনিয়ার মাহফিলে আসার সুযোগ নেই, কয় অন্তত দূর থেকে আও মুহিব্বান, চতুর্থ নম্বর আলেমরে মোহাব্বত কর, হতে পারে এটাও আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বড় করি বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতে চাইছিলাম, এই বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, হক্কানি আলেমদের রক্তের বদৌলতে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জেলখানার মধ্যে, মাল্টার জেলখানায় 4 বছর কারান্তরীণ। হাকিম আজমল খাঁর বাড়িতে যখন ওনার ইন্তেকাল হয়, গোসল দেওয়ার জন্য শরীরের কাপড় খুললে দেখা যায় পিঠের মধ্যে বড় বড় গর্ত। এই এত বড় বড় গর্ত, কিসের গর্ত? কেউ মুখ খোলে না। শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার মধ্যে স্বেচ্ছায় নিজের উস্তাদের সাথে ছিলেন। ও আমার ছাত্র ভাইয়েরা, তালেব ইলম ভাইয়েরা, স্কুল কলেজের ইউনিভার্সিটির ভাইয়েরা, নিজের উস্তাদের কি পরিমাণ মোহাব্বত, নিজের উস্তাদের সাথে কি পরিমাণ ইস্তেকামত, নিজের উস্তাদের কি পরিমাণ খেদমত করেছেন। জেলখানার মধ্যে একেবারে 80 রানে মালটা, চতুর্দিকে থই থই পানি, ওখানে কোনো ওজুর মিষ্টি পানির ব্যবস্থা নেই। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফয়তুরিয়ার তাহাজ্জুদ পড়বে, কিন্তু এই শীতের মৌসুমে গরম পানি কোথায় পাবে? ঠান্ডা পানি তো হুজুরের কষ্ট হবে। 1 বোতল পানি সারের নামাজের পরে নিতেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সারা রাত ধরে এটাকে কখনো পেটের লগে এভাবে লাগাইয়া কুসুম কুসুম গরম করতেন, কখনো এরকম বগলের নিচে নিয়া এটারে কুসুম কুসুম গরম করতেন। তারপরে নিজের উস্তাদরে তাহাজ্জুদের ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছে। রমজান শরীফে উস্তাদ শাগিরিদ 2 জন ছাড়া কেউ নাই। শাইখুল হিন্দ বলে, ও হুসাইন আহমদ, আমি তো আমার জীবনে কোনোদিন খতম তারাবি বাদ দিই নাই, কিন্তু এখন তো খতম তারাবির সূরত হবে না, কারণ আমিও হাফেজ নয়, তুমিও হাফেজ নয়। মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আশাও এই গোলামের দ্বারা পূরণ করাবে। উস্তাদ দিলবরি দোয়া করেছেন। হযরত হুসাইন আহমদ মাদানী সেহরি খাওয়ার পরে কোরআন শরীফ নিয়ে বসে যেতেন। সারাদিন ইফতার রাত পর্যন্ত 1 পারা মুখস্থ করতেন, আর রাতে তারাবির মধ্যে 1 পারা দিয়ে তারাবি পড়াই দিতেন। ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के जर्रे जर्रे से किस दर्जा शरर बेदार हुए। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। सो बार सवारा है हमने इस मुल्क के गीसुई बरहम को, ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है।